মুসলিমের হাদিস। আপনার আমার এই জবান দিয়ে যে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ জাহান্নামকেও কথা বলার সুযোগ দেওয়ার ক্ষমতা রাখেন। জোরে বলেন ঠিক কিনা? বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো যে আমার এক অংশ আরেক অংশকে ধ্বংস করে ফেলতেছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ পাক তার ভিতরের তাপকে কমানোর জন্য এবং ভিতরের ঠান্ডাকে কমানোর জন্য তাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার আদেশ দিলেন। একটা নিঃশ্বাস শীতকালে এসে ছাড়ে, জাহান্নামের ওই শীতের একটা আসর তখন দুনিয়ার ভিতরে পড়ে, সুবহানাল্লাহ। আরেকটা নিঃশ্বাস জাহান্নাম গরমকালে ছাড়ে, আর দুনিয়াতে গরমকালের একটা প্রভাব, গরমের গ্রীষ্মের একটা প্রভাব দুনিয়াতে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তার মানে জাহান্নামে দুই রকমের শাস্তি হবে, গরম দিয়েও শাস্তি হবে আগুনের, আবার প্রচন্ড ঠান্ডা দিয়েও কি হবে? শাস্তি হবে জাহান্নাম। আল্লাহ রাসূল বলতেছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। আল্লাহ রাসূল বলেন, যেহেতু জাহান্নাম আল্লাহর আদেশে দুনিয়াতে দুইটা শ্বাস ছাড়ে, ওই যে জাহান্নামের শ্বাসের কারণেই দুনিয়াতে তোমরা তীব্র গরম অনুভব করো, আর জাহান্নাম তার ঠান্ডার আযাবের শ্বাস দুনিয়াতে ছাড়ার কারণে তোমরা দুনিয়াতে তীব্র ঠান্ডা অনুভব করো। সুবহানাল্লাহ। অন্য হাদিসও আল্লাহ পাকের আল্লাহ রাসূলের রহস্য বলেছেন, জুমার দিন আগে আগে মসজিদে আসা এবং খতিব সাহেবের অপেক্ষায় বসে থাকার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। কে আগে আসলে কে কতটুকু সওয়াব পাবে, এটার বিস্তারিত ঘোষণা আল্লাহ রাসূল হাদিসে করেছেন। এবং আরো বিশেষভাবে সামনের কাতারে বসার ফজিলত বর্ণিত হয়েছে। আমরা যারা আয়েশা পিছনের কাতারে বসে আছি, আমরা কি ফজিলত চাই না? তাহলে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য পিছনের ভাইরা সামনের কাতারগুলো পুরো করে নেন অল্প সময়ের মধ্যে। ইনশাআল্লাহ প্রত্যেক কদমে কদমে সওয়াব হবে, প্রত্যেক কদমে কদমে কি হবে? সওয়াব হবে। হাদিসের মধ্যে এসেছে, মান সাদ্দা ফুরজাতান ফি সফি গুফিরা লা, যে নাকি কাতারের খালি জায়গা পুরা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলত। আমাদের এটা অনেকের আখিরাতের সওয়াবের প্রতি অনাগ্রহ কিংবা অজ্ঞতা, যে আসলাম আগে বসে থাকলাম পিছনে, আসলাম আগে বসে থাকলাম পিছনে, অথচ সামনের কাতারের ফজিলতের বিষয়ে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি নাকি সামনের কাতারের ফজিলত কত, এটা যদি আমার উম্মত জানতো তাইলে হামাগুড়ি দেওয়া হইল, এমনকি যদি লটারি দেওয়া হইল সামনের কাতারের জায়গা নেওয়ার চেষ্টা করত। যখন সবাই চেষ্টা করে সামনের কাতারে বসতে, দুই কাতারের মানুষ একসাথে এসে উপস্থিত, কাউজনকে জায়গা দিব সামনের কাতারে, আল্লাহ রাসূল বলছেন যে লটারি দেওয়া হইলো তখন সামনের কাতারে নাম নিব নিজে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব সামনের কাতার পুরো করে বসার জন্য। এবং যখন খতিব সাহেব চলে আসবে তখন মনোযোগের সাথে কথা শুনবো। এটাও জুমার দিনের বিশেষ আমল, আল ইস্তিমা, মনোযোগ সহকারে শোনা। এমন না বাস স্বাভাবিক আসলাম বসলাম টাইম পাস করলাম, না। খতিব সাহেব কি বলে, কোনটা করার আর কোন জিনিসটা না করার, যেটা বলে ওইটা আমলের নিয়তে বসা শোনা এবং অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনা, যে আমি নিজেও এই কথাগুলোর উপর আমল করব এবং যারা আমল করে না বা যারা এই বিষয়টা জানে না তাদের কাছে আমি এটা পৌঁছায় দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহ পাক এই পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাদের জন্য। ওয়াখালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছে। আর আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। যারা আল্লাহর পরীক্ষায় পাশ হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন যে নাকি জাহান্নাম থেকে বাঁচা গেল আর জান্নাতে সে চইলা গেল, তার দুনিয়ার জীবন সফল। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে হাজারো টাকা পয়সা ধন সম্পদের মালিক হইল, ক্ষমতার মালিক হইল, যদি মৃত্যুর পরে কবরে তার জাহান্নামের ব্যবস্থা হয়ে যায়, হাসরে তার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যায়, তার জীবনটা ব্যর্থ, 16 আনাই ব্যর্থ। জীবনটা কি 16 আনাই ব্যর্থ, যে নিজেকে জান্নাতি বানাইতে পারলো না দুনিয়ার জীবনে আমল করে। আমরা যেন জান্নাতি হইতে পারি, এজন্য আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত আমাদের জীবনে আল্লাহ দিয়েছেন। গত জুমায় আলোচনা হয়েছে যে জীবনের প্রতিটা সময় আমার আখিরাতের জীবনের সফলতার জন্য, জান্নাত কামাই করার জন্য, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর সুযোগের হিসেবে আল্লাহ পাকের দামি একটা নিয়ামত হচ্ছে আমার জীবনের সময়, বয়স। যারা বলেন ঠিক কিনা? এটা যেরকম আল্লাহ পাকের নিয়ামত, ঠিক তদ্রূপ বিশেষ কিছু সময়, বিশেষ কিছু কাল, বিশেষ কিছু ঋতু, বিশেষ কিছু রাত্র, বিশেষ কিছু দিন ফজিলতপূর্ণ এবং ইবাদতের জন্য মহা সুযোগ হিসেবে আল্লাহ দেওয়াটাও আমাদের জন্য আরো একটা বড় নিয়ামত। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কামার বান্দারা শুনে রাখো, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, গণে কোনোদিন শেষ করতে পারবে না। যত আধুনিক হিসাবের যন্ত্র আবিষ্কার হোক, ক্যালকুলেটরের এক সময় একটা পর্যায়ে যায় হিসাব আর তার কি ধারণ ক্ষমতায় থাকে না। যত আধুনিক হিসাবের অস্ত্র বের হোক, হিসাবের যন্ত্র বের হোক, ওইটা দিয়েও আল্লাহর নিয়ামত গণনা করা শেষ হবে না, তার হিসাবের পরিধি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ পাক বলেছে। এই জন্য সব সময় আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের জবানে সব সময় থাকবে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তা আমাদের এই দুনিয়ার জীবনে আইসা জান্নাত কামাই করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ বড় একটা নিয়ামত হচ্ছে শীতকাল। বিশেষ বড় একটা নিয়ামত কি কাল? শীতকাল। এই যে আল্লাহ পাক ঋতুর পরিবর্তন করে, কখনো শীত থাকে, কখনো প্রচন্ড গরম থাকে, কখনো বর্ষা থাকে, কখনো আরো ভিন্ন ঋতু থাকে, বাতাসের বিভিন্ন অবস্থা থাকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে এগুলো আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাককে চিনার নিদর্শন, কারণ এগুলো এমনি এমনি হয় না। এই ঋতুর পরিবর্তনের পিছনে হাত রয়েছে মহান রব্বুল আলামিনের, যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব কিছু করতে কি সক্ষম। এজন্য আল্লাহ পাক এই কোরআনের মধ্যে শীতকালের আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সূরা আমরা সবাই জানি, সূরা কুরাইশ। সেখানে আল্লাহ পাক বলেছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। বিশেষভাবে আল্লাহ পাক গরমকাল আর শীতকালের কথা কোরআনের এই আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলতেছেন, কুরাইশের আসক্তির কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, কুরাইশরা শীতকালে এবং গ্রীষ্মকালের ব্যবসায়িক বিশেষ সফরের প্রতি আসক্তির কারণে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য এই কালগুলো একটা বিশেষ সুবর্ণ সুযোগ দুনিয়ার ব্যবসার জন্য। শীতকালে যারা শীতের পোশাকের জন্য আলাদা মার্কেট ভরপুর করা লাগে, আলাদা পুঁজি নিজের না থাকলে ধার করে শুধু শীতকালের জন্য ধার করে, যে ভাই শীতকালের ব্যবসায় মাল উঠাবো 5 লাখ টাকা দেন, লাভ অর্ধেক আপনার অর্ধেক আমার। করে কি করে না? কারণ শীতকালে বিশেষ কিছু পোশাক তার ব্যবসার একটা সুযোগ তৈরি হয়। ঠিক তদ্রুপ গরমকালও এরকমই গরমকালীন পোশাকের, গরমকালীন বস্তুর একটা ব্যবসায়ীর একটা মৌসুম
তৈরি হয়। এক এক কালে আল্লাহ এক এক জিনিস তৈরি করেন, এক এক কালে এক এক জিনিস উপযোগী। তো কুরাইশরা এই শীতকাল আর গরমকালের অপেক্ষায় থাকতো। শীতকালে তাদের একটা ব্যবসায়িক সফর থাকতো, আবার গরমকালেও তাদের একটা বিশেষ ব্যবসায়িক সফর থাকতো। কারণ আগের জমানায় মার্কেট চলমান ছিল, মার্কেট চলমান ছিল, ব্যবসায়িক কাফেলা এই মার্কেট চলতো, যায়া যে এলাকায় মানুষের বসতি আছে ওই জায়গায় যায় তারা যাত্রা বিরতি করতো, 1 মাস থাকতো বা 1 সপ্তাহ থাকতো। তখন ওই এলাকার মানুষরা জরুরত পুরা করতো। যখন দেখতো যে এদের আর কেনার মতো কোনো কিছু বাকি নাই, তখন এই মার্কেট আবার চলে আরেক গোত্রের কাছে যাইতো, আবার আরেক এলাকায় যাইতো, এই মার্কেট চলতো। এখন আমাদের জমানায় এসব মার্কেট হয়ে গেছে কি স্থির। আল্লাহ রাসূলের জমানায়ও কিছু কিছু স্থির মার্কেট ছিল, বড় বড় বাজার ছিল যেখানে ব্যবসায়ীরা আসতো, গ্রাহকরাও কিনতে আসতো। কিন্তু আবার মার্কেট চলমানের সিস্টেমও ছিল। আমাদের জমানায় এখন চালু হয়ে গেছে, ব্যান গাড়িতে দেখবেন মার্কেট চলে, চলে কি চলে না? এখন আর মার্কেটে যাওয়া লাগে না। আগে আসতো উটের মাধ্যমে, এখন আসে ব্যান গাড়ির মাধ্যমে। বাড়ির সামনে মাছ নিয়ে চলে আসছে, বাড়ির সামনে সবজি নিয়ে চলে আসছে, বাড়ির সামনে শীতের পোশাক নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। আগের জমানায় বেশি রেওয়াজ ছিল এটা। তো কুরাইশরা এই ব্যবসায়িক শহর হিসেবে তারা ব্যবসায়িকরা যাইতো বিভিন্ন। আল্লাহ পাক সেই কথাখানে উল্লেখ করেছেন যে শীতকালের বিশেষভাবে বলেছেন। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল এটা হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। বলেন সুবহানাল্লাহ। শীতকালে ইবাদতের এমন সুযোগ তৈরি হয় যে সুযোগ গ্রীষ্মকালে বা অন্য কোনো কালে পাওয়া যায় না। তাহলে এই শীতকাল কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শীতকাল যে আল্লাহ পাকের বড় নিয়ামত, এই কথা ঘোষণা করে আল্লাহ পাক সূরা আল বাকারার 164 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। এগুলো ঈমানের বিষয়। এগুলো বিশ্বাস না করার কারণে আপনার আমার সন্তানরা নাস্তিক হয়ে যাচ্ছে। এই জন্য ঈমানের বিষয়ে আল্লাহ পাক কোরআনে জায়গা জায়গায় বেশি বেশি বলছেন। আহকাম বিধিবিধানের আয়াত সম্পর্কিত গবেষণা করে দেখা গেছে মাত্র 500 আয়াত, আর বাকি সব আয়াত হচ্ছে ঈমানের বিষয়ে, জান্নাত জাহান্নাম পরকাল আল্লাহ পাকের কুদরত, এই বিষয়ে অনেক আয়াত রয়েছে। সেরকমই একটি আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির রহস্যের মধ্যে ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত্র ও দিনের যেই পরিবর্তন, রাত্র গিয়া দিন আসে, দিন গিয়া রাত্র আসে, গ্রীষ্মকালের রাত্র আসে আবার শীতকালের রাত্র আসে, এই যে রাত্র দিনের পরিবর্তন। অল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, আর সমুদ্রের পথে আল্লাহর কুদরতি বাতাসের মাধ্যমে যেই বড় বড় সমুদ্র যানগুলো চলাফেরা করে। এখন না ইঞ্জিন আসছে, আগের দিনে বড় বড় নৌকা চলতো কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে, বাদামের মাধ্যমে। এই বাতাসের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ যদি চাইতো বাতাস আসতো তখনই চলতো, বাতাস না আসলে থাইমা থাকতে হচ্ছে। এই জন্য আল্লাহ পাক বিশেষ কুদরত হিসেবে বলতেছেন অল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, এবং সমুদ্রে যেই বাতাসের মাধ্যমে যেই বড় বড় জাহাজ চলাফেরা করে, বিমা ইয়ানফাউন নাস, যেগুলো মানুষের উপকারে ব্যবহার হয়, উপকারের কাজে আসে। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, আর আল্লাহ আসমান থেকে যেই পানি বর্ষণ করেন, ফাহিয়া বিহিল আরদ, ওই পানি দিয়ে আল্লাহ পাক জমিনের ফসলগুলোকে কি করেন? সজীব করেন, জীবিত করেন। বাদা মাউতিহা, মরে চৌচির হয়ে যাওয়ার পরেও গ্রীষ্মকালে জমি ফাইরা যায় না, আবার যখন আল্লাহ পাকের আসমানের রহমতের বৃষ্টি আসে, ওই বৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কুদরত থাকে, সেই কুদরতে ওই মরা ফেটে যাওয়া চৌচির জমিন আবার সজীব হয়ে যায়, আবার সবুজ ঘাস উৎপন্ন হওয়া শুরু হয়। এটার মধ্যে আল্লাহর কুদরত রয়েছে। আল্লাহ পাক বলতেছেন গয়না গয়না ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর আসমান এবং জমিনে আল্লাহ পাক যত প্রাণী বিস্তার করেছেন। ওয়া তাসরিফির রিয়াহি, এবং আবহাওয়ার পরিবর্তনের মাঝে
ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি, আর আসমান এবং জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো উড়ন্ত থাকে, যেটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন। সুবহানাল্লাহ। যদি মেঘ একটা মেঘের ভিতরে যেই পরিমাণ পানি থাকে, যদি ওইটা একসাথে বর্ষণ হয়ে যায়, তো আল্লাহর কন্ট্রোলে না থাকতো, তাইলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, ভাইসা যাইতো। মিয়া যারা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা দেখেছেন যে এই বর্ষণের একটা কি হয়, বাস্ট হয়, তখন এমন ভাবে মুষলধারে পানি পড়ে। কয়েকদিন আগে পাকিস্তানে হয়েছিল, তখন সব ভাষায় নেওয়া যায়। যেই বৃষ্টি উপকারী, ওই বৃষ্টিও আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে কি হয়ে যেতে পারে, ক্ষতিকারক হয়ে যেতে পারে। বন্যার মতো স্রোতের বেগে আসমান থেকে পানি পড়তে পারে, কিন্তু এটাকে আল্লাহ তাআলা আসমানে উড়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কে উড়ায়? আল্লাহ। এটা আল্লাহ বলছেন ওয়াস-সাহাবিল মুসাখখার, আল্লাহর বাধ্যগত, আল্লাহর নিয়ন্ত্রণাধীন যে মেঘমালা, সেটার মধ্যেও লা আয়া, এতক্ষণ যা যা বলা হইল এই সবগুলোর মধ্যে রয়েছে লা আয়াতিন, আল্লাহকে চিনার, পরকালকে জানার নিদর্শনাবলী, লিকাউমি ইয়াকিলুন, বুদ্ধিমানদের জন্য। বলেন সুবহানাল্লাহ। যারা এগুলো দেখা বলে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ, তারা হলো গন্ড, মূর্খ, বোকা, বলদ। এদের মাথার মধ্যে জ্ঞান এবং গিরু বলতে কিছু নাই। জোরে বলেন ঠিক কি? আল্লাহ বলছেন যে কারা এগুলো দেখে আল্লাহকে চিনবে, লিকাউমি ইয়াকিলুন, যাদের আকল রয়েছে, বুদ্ধি রয়েছে, সঠিক জ্ঞান রয়েছে, তাদের জন্য নিদর্শন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাদের জ্ঞান বুদ্ধি নাই, নাস্তিক, এরা নিজেদেরকে মনে করে আমগো চাইতে বড় বুদ্ধিমান আর কেউ নাই। এরা যুক্তি দিয়ে আল্লাহরে অস্বীকার করে। বলে নাউজুবিল্লাহ। এরা বলে সবকিছু এমনি এমনি, সবকিছু এমনি এমনি। বিজ্ঞান ছাড়া কোনো কিছু তারা কি করে না, সাপোর্ট করে না। আবার পহেলা বৈশাখের সময় আবার এরা কি করে, মঙ্গল কামনা করে মূর্তির কাছে। বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকরাই পহেলা বৈশাখের সময় মঙ্গল কামনা করে কার কাছে? মূর্তির কাছে। নাউজুবিল্লাহ। মূর্তি বলে কল্যাণ নিয়ে আসে, অকল্যাণ দূর করে। নাউজুবিল্লাহ। এদের আকলের মধ্যে কুকুরে পেশাব করছে। বলেন ঠিক কিনা? আমরা তো ওই জায়গায় কোন যুক্তিতে মূর্তির কাছে তারা কল্যাণ চায়? এসো এসো হে বৈশাখ, আর কি কি যেন বলে, বৈশাখে বলে কল্যাণ নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলছেন যে এই যে নিদর্শন গুলোর মধ্যে, এই গুরুর মধ্যে নিদর্শন রয়েছে কাদের? বুদ্ধিমানদের জন্য। যারা বিবেকবান, তারা চিন্তা করে বুঝবে নিঃসন্দেহে এগুলোর পিছনে একজন স্রষ্টার হাত রয়েছে, যিনি সব কিছু করতে সক্ষম। এই জন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, সূরা আল ইমরানের 189, 190, 191, 3 আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহর জন্য রয়েছে আসমান এবং জমিনের রাজত্ব। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে কার রাজ চলে? বলেন আল্লাহর রাজ। পৃথিবীর যত বড় রাজা বাদশা চাইলে শীতকালকে পরিবর্তন করতে পারবে, চাইলে গরমকালকে পরিবর্তন করে শীত দেখাইতে পারবে, শীতকে পরিবর্তন করে গরম দেখাইতে পারবে, কারণ ওই জায়গায় তার রাজ চলে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহর। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছু করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে রয়েছে লাআয়াতিল লিউলিল আলবাব, নিদর্শন বুদ্ধিমানদের জন্য। ওই আয়াতে বলছেন ইয়াকিলুন, এখানে বলছেন আলবাব। লুব্বুন মানে বুদ্ধি, তাই লিউলিল আলবাব মানে বুদ্ধিমানদের জন্য, বুদ্ধিওয়ালাদের জন্য, জ্ঞানওয়ালাদের জন্য রয়েছে নিদর্শন। কারা জ্ঞানী সেটা আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা এই রাত্র দিনের পরিবর্তনের সাথে সাথে সুবিধা ও সুযোগ অনুযায়ী ইয়াযকুরুনাল্লাহা, আল্লাহকে ডাকতে থাকে, কিয়ামাও দাঁড়ায়াও ডাকে, ওয়া কুউদাও বৈশাও ডাকে, ওয়া আলা জুনুবিহিম অবস্থায়ও ডাকে। বলেন আল্লাহ
আল্লাহ বলছেন এরা বুদ্ধিমান যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ডাকে, বসা অবস্থায় আল্লাহকে ডাকে, শোয়া অবস্থায়ও কি আল্লাহকে ডাকে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে, এবং গবেষণা কইরা তারা একটা ফলাফলে তারা পৌঁছা যায় এবং বলতে থাকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো আমার রব, এই যে আসমান এবং জমিনের সৃষ্টির যেই রহস্য, রাত্র দিনের যেই পরিবর্তনের যেই রহস্য, এটা আপনি আল্লাহ অযথা এমনিই সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনি সব দোষ থেকে পবিত্র, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করে বুঝে যে এগুলোর একজন সৃষ্টিকর্তা আছে, যিনি কোনো না কোনো উদ্দেশ্যে কি করছেন, বানাইছেন, আর সেই উদ্দেশ্য নবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত আল্লাহ জানাইছেন যে আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি তোমাদের সুবিধা অসুবিধা বিষয়ের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি পরকালে জান্নাত কামাই করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। যা এই মৌসুমের পরিবর্তনের সাথে সাথে সময়গুলোকে কাজে লাগায়, ইবাদতে লাগায়, তারাই কি সফল। এই জন্য শীতকালে যে শীত আসে এটা আল্লাহ পাকের কুদরতের একটি বিষয়। আল্লাহ পাক যেখানে যে এলাকায় যেই রকম শীত চান ওই জায়গায় ওই এলাকায় ওই রকম হয়, এটাও আল্লাহর কুদরত। যে এমনি এমনি হইতো তাহলে সব জায়গায় একরকম হইতো, যেটা বলেন ঠিক কিনা। কিন্তু আল্লাহ পাকের নিগূঢ় সৃষ্টির রহস্য রয়েছে যে কোন এলাকায় শীত বেশি, কোন এলাকায় গরম বেশি, কোন এলাকায় শীত বেশি দিন থাকে, কোন এলাকায় কম সময় থাকে। এই সবগুলো কার সৃষ্টির রহস্য? আল্লাহর সৃষ্টির রহস্য। আল্লাহ পাক এটাও বলছেন ওয়াইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের যে ভাষার পরিবর্তন, এটার মধ্যেও আল্লাহর নিদর্শন আছে। এটার মধ্যেও কি আছে? আল্লাহর নিদর্শন আছে। তাইলে এখন যে শীতকাল চলতেছে এটা আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ পাক চেয়েছেন, এখন আবহাওয়াকে পরিবর্তন করে ঠান্ডা করে দিয়েছেন। আল্লাহ পাক আবার যখন চান আবহাওয়াকে পরিবর্তন করে কি করে দেন? গরম করে দেন। দুনিয়ার কোন রাজা বাদশার, দুনিয়ার কোন গবেষণের, কোন বিজ্ঞানের কোন অবদান এই জায়গায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। কোরআন বারবার বেশি বেশি জায়গায় এই কথাগুলো বলেছে, যাতে করে আমরা আল্লাহর কুদরতের উপরে কি হই? বিশ্বাসী হই। এই যে শীতকালে যে শীত আসে এটা কিসের থেকে তৈরি হইল? গরমকালে যে গরম আসে এটা কিসের থেকে তৈরি হইল? এই রহস্য বিজ্ঞান তার বিজ্ঞানের মতো দিতে পারে, কিন্তু মূল কথা বিজ্ঞান বলতে কোনোদিন পারবে না। হ্যাঁ, ওহীর মাধ্যমে জানা যাবে যে আসল রহস্য কি। বিজ্ঞান তার পরিধি অনুযায়ী একটা পর্যায় পর্যন্ত পৌঁছে সে বলবে ঋতুর পরিবর্তন হয়েছে, আবহাওয়ার মধ্যে এই এই হয়েছে, এই জন্য শীত আসে, ইত্যাদি ইত্যাদি বলবে। মূল কারণটা সে বলতে পারবে না। মূল কারণটা আল্লাহ রসুল বলছেন, হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রসুল বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। আল্লাহ রসুল বলেন, জাহান্নাম তার রবের কাছে একদিন অভিযোগ করলো। জাহান্নাম অভিযোগ কইরা আল্লাহ তাআলাকে বলল, রব্বি আকালা বাদি বাদ, ওগো আমার রব, আমি জাহান্নামের এক অংশকে আরেক অংশ খেয়ে ফেলতেছি। অর্থাৎ জাহান্নামের গরমের এবং ঠান্ডার তীব্রতা এত বেশি যে কেমন যেন নিজেই নিজের শরীর ধ্বংস করে ফেলতেছে। জাহান্নাম নিজেই তার গরমকে সহ্য করতে পারতেছে না, জাহান্নাম নিজেই তার ভিতরের ঠান্ডাকে সহ্য করতে পারতেছে না। এত গরমের জায়গায় এত গরম, ঠান্ডার জায়গায় এত ঠান্ডা। এই জন্য আল্লাহর কাছে অভিযোগ করলো যে আল্লাহ, আমি তো নিজেই সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক জাহান্নামকে তখন অনুমতি দিয়েছেন যে তোমার ভিতরে তাপকে একটু দুনিয়াতে ছাড়ো, আর তোমার ভিতরে ঠান্ডাকে একটু দুনিয়াতে ছাড়ো। দেখবেন ডিপ ফ্রিজ খুললেই ঠান্ডাটা বের হয় কিনা, ভিতরে ঠান্ডাটা কমে যায়, বাহিরে কিছু চলে আসে। তো জাহান্নাম যখন আল্লাহর কাছে অভিযোগ করলো, বুখারী মুসলিমের হাদিস, আপনার আমার এই জবান দিয়ে যে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ জাহান্নামকেও কথা বলার সুযোগ
দেওয়ার ক্ষমতা রাখেন। জোরে বলেন ঠিক কিনা? বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো যে আমার এক অংশ আরেক অংশকে ধ্বংস করে ফেলতেছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ পাক তার ভিতরের তাপকে কমানোর জন্য এবং ভিতরের ঠান্ডাকে কমানোর জন্য তাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার আদেশ দিলেন। একটা নিঃশ্বাস শীতকালে এসে ছাড়ে, জাহান্নামের ওই শীতের একটা আসর তখন দুনিয়ার ভিতরে পড়ে, সুবহানাল্লাহ। আরেকটা নিঃশ্বাস জাহান্নাম গরমকালে ছাড়ে, আর দুনিয়াতে গরমকালের একটা প্রভাব, গরমের গ্রীষ্মের একটা প্রভাব দুনিয়াতে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তার মানে জাহান্নামের দুই রকমের শাস্তি হবে, গরম দিয়েও শাস্তি হবে আগুনের, আবার প্রচন্ড ঠান্ডা দিয়েও কি হবে? শাস্তি হবে জাহান্নাম। আল্লাহ রাসূল বলতেছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। আল্লাহ রাসূল বলেন, যেহেতু জাহান্নাম আল্লাহর আদেশে দুনিয়াতে দুইটা শ্বাস ছাড়ে, ওই যে জাহান্নামের শ্বাসের কারণেই দুনিয়াতে তোমরা তীব্র গরম অনুভব করো, আর জাহান্নাম তার ঠান্ডার আযাবের শ্বাস দুনিয়াতে ছাড়ার কারণে তোমরা দুনিয়াতে তীব্র ঠান্ডা অনুভব করো। সুবহানাল্লাহ। অন্য হাদিসও আল্লাহ পাকের আল্লাহ রাসূলের রহস্য বলেছেন যে ইদা কানাল হাররু ফাবরিদু আনিস সালাত, যখন সূর্যের তাপ অনেক বেশি হয় তখন নামাজটা একটু ঠান্ডা, আবহাওয়া ঠান্ডা হইলে কইরো। যখন সূর্য একেবারে উপরে থাকে, সূর্যের তাপ বেশি হয় কিনা, ওই সময় আল্লাহ রাসূল বলেন জোহরের নামাজটা একটু কি করে পড়ো, একটু দেরি করে, সূর্যের তাপটা একটু কমলে তখন পড়ো। আমাদের দেশে কেন এবং কিভাবে এই রেওয়াজ হয়ে গেল, পরিবর্তন করতে গেলে এখন সমস্যা। হুজুর আমদারা নতুন কিছু চালু করছে, কিভাবে হয়ে গেল যে জোহরের নামাজ টাইম চেঞ্জ হয় না, সব নামাজের টাইম সময় অনুযায়ী কি হয়? চেঞ্জ হয়। জোহরের নামাজের টাইম সারা বছর একটা, যে জায়গায় 1:30 ওই জায়গায় 1:30, যে জায়গায় 1:15 ওই জায়গায় 1:15। এটা আমাদের দেশে আছে, কিন্তু বাহিরের দেশে পরিবর্তন হয়। যারা থেকেছেন তারা জানেন। জোরে বলেন ঠিক কিনা? আবহাওয়ার চেঞ্জের কারণে নামাজের সময়টাও চেঞ্জ হয়, প্রচন্ড গরমের সময় একটু পরে চলে যায়। কিন্তু আমাদের দেশে কারা চালু করলো, কিভাবে চালু হইলো, আল্লাহ পাক ভালো জানেন। এখন সবার অফিস আদালত একসাথে এই টাইমের সাথে এমন ভাবে সেট হয়ে গেছে, 3টায় নামাজ দিল, কর্মজীবীরা কেউ হুজুর খাওয়ার টাইমে ছুটি পাইছে নামাজ পড়ার, আপনি 3টায় নামাজ দিয়ে তো কি করে দিলেন, জামাতটা ছুড়ে দিলেন। সেই বৃহত্তর স্বার্থের কারণে আমরা এটা পরিবর্তনের আওয়াজ তুলি না, কিন্তু শরীয়তের নিয়ম হলো যে আবহাওয়া চেঞ্জের কারণে নামাজের টাইমটাও কি হবে, এটা মুস্তাহাব ওয়াক্ত। বাকি যেই টাইমে আমরা পড়ি ওই টাইমে পড়লে আদায় হয়ে যায়, এজন্য আমরা বিরোধী কি তুলি না, আওয়াজ তুলি না। কিন্তু প্রচন্ড গরমের সময় কিছু পিছায়া পড়া, সূর্যের তাপ কিছু কমলে পড়া, এটা হাদিসের বিষয়। অবশ্য আমাদের দেশে ওইরকম তাপ খুব কম পড়ে, বাহিরের দেশে এরকম তাপ পড়ে ওই সময় চলাচল, বের হওয়া নিষিদ্ধ, ওই সময় বের হওয়া নিষিদ্ধ। যারা সৌদি আরবে থাকেন তারাও জানেন যে একটা সময় থাকে, ওই সময় সব বন্ধ, গরমের তাপের কারণে। আল্লাহ তাআলা মনে হয়েছে জন্য বলি, এবার সফরে যখন গাড়ি হেরা ওঠার জন্য গিয়েছি, তো সকালে 9টা-10টার দিকে গিয়েছি, উঠছি, অনেক ভিড়, ভিড়ের কারণে কাছে যাই নাই। তো নিয়ত করে গেছি যে অনেক সময় এনে অবস্থান করব, যেহেতু রহমতের জায়গা, কোরআন নাজিল হয়েছে এই জায়গায়। অপেক্ষা করতেছি, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি, হঠাৎ দেখি পুরো জায়গা খালি। আল্লাহ তাআলার মেহেরবানি, জোহরের নামাজ একবারে জামাতের সাথে আল্লাহ রাসূল যেখানে ইবাদত করছেন সেখানে তারা ইমামতি কইরা পড়ার তৌফিক হয়েছে। আমি আশ্চর্য হইলাম যে এত খালি হয়ে গেল কেন। পরে নাইমা গিয়া দেখি যে 11টার সময় বন্ধ হয়ে গেছে, 11টার পরে আর কাউকে উঠতে দেয় নাই, তার কারণ প্রচন্ড গরমের কারণে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সরকারিভাবে 11টার সময় বন্ধ, আবার 4টার সময় খুলবো। আমরা তো ভিতরে ঢুকে বসে রয়েছি, আমাদেরকে নামানোর জন্য তার কেউ আসে নাই। তো যারা অপেক্ষা করতেছে এদের জন্য জোহরের সময় পুরো খালি জায়গা। সুবহানাল্লাহ। আমি বুঝাইলাম যে গরমের তীব্রতার কারণে সময়ের চেঞ্জ হয়, বিধিবিধান অনেক জায়গায় প্রয়োগ হয়, নামাজের ক্ষেত্রেও হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। যাই হোক, আমি যেটা বললাম যে এই যে আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন যখন গরম বেশি থাকে নামাজটা একটু সময়টা ঠান্ডা করে পড়ো,
ফাইন্না শিদ্দাতাল হারবি মিন ফাইহি জাহান্নাম, কেননা এই যে গরমের তীব্রতা, এটা জাহান্নামের একটা নিঃশ্বাস। গরমের তীব্রতা কি? জাহান্নামের নিঃশ্বাস। তাহলে এই দুই হাদিস থেকে আমরা বুঝলাম শীত এবং গরম এটা জাহান্নামের শাস্তির একটা অংশ। শীত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে অনুভব করান যে দুনিয়ার এই শীতই যদি অনেক সময় এত কঠিন হয়, এত কষ্ট হয়, তাইলে জাহান্নামের সেই আসল ঠান্ডা, এটা হলো জাহান্নামের ঠান্ডার একটা শ্বাস, তাহলে জাহান্নামের সেই আসল ঠান্ডা কত ভয়ানক হবে। গরমের সময় আল্লাহ পাক আমাদেরকে এই সবক দিতে চান যে জাহান্নামের একটা নিঃশ্বাসের গরমের তীব্রতা যদি এত হয়, স্বয়ং জাহান্নামের গরমের তীব্রতা কত বেশি হবে। বান্দা যেন এগুলো অনুভব করে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ জাহান্নামের গরমের আযাব থেকেও পানা চাই, আয় আল্লাহ জাহান্নামের ঠান্ডার আযাব থেকেও কি চাই? আপনার কাছে পানা চাই। এজন্য জান্নাত হবে এরকম যে সেখানে গরমও থাকবে না, শীতও থাকবে না, একটা আরামদায়ক একটা আবহাওয়া জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, জান্নাতীরা জান্নাতের সিংহাসনে এমন ভাবে বসা থাকবে যে লা ইয়ারাউনা ফিহা শামসা, তারা জাহান্নামে সূর্যের তাপ অনুভব করবে না, ওয়ালা জামহারিরা, আবার ঠান্ডার তীব্রতা অনুভব করবে না। একটা উপযোগী একটা আবহাওয়া জান্নাতে সবসময় বিরাজ করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আবহাওয়ার পরিবর্তনের বিভিন্ন কুদরত রয়েছে, একটা নিদর্শন আল্লাহ বুঝান যে আমার জাহান্নামের ঠান্ডার শাস্তি কিরকম হইতে পারে অনুভব করো, আমার জাহান্নামের গরমের শাস্তি কিরকম হইতে পারে একটু অনুভব করো। এই দিক থেকে এই সবক নেওয়ার কুদরত এই শীতকালের আশার মধ্যে রয়েছে। বাকি মুমিনদের জন্য শীতকালকে আল্লাহ রাসূল বলেছেন যে ইবাদতের বসন্তকাল, বলেছেন আর শীতাউ রবিউল মুমিন, মুমিনের জন্য শীতকাল হচ্ছে ইবাদতের বসন্ত। কারণ শীতকালে এত দীর্ঘ রাত হয়, মুমিন চাইলেই পর্যাপ্ত ঘুমের পরও 2 ঘন্টা তাহাজ্জুদ করার সুযোগ পায়। জোরে বলেন ঠিক কিনা? মুমিন শীতকালে চাইলে খুব সহজেই সারাদিন রোজা রাখতে পারে, কারণ দিনের পরিধি একেবারে ছোট হয়ে যায়, ক্ষুধা অনুভবই হবে না, পিপাসাও লাগবে না। খুব সহজে সে গরমকালে রোজা রেখে যত কষ্ট হইতো, সেই কষ্ট ছাড়াই কষ্ট মুক্ত ভাবে সে রোজাদার হওয়ার সুযোগ পায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আরো একটি হাদিস বলে আজকের মতো শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন শীতকাল মুমিনের জন্য একটা বড় ইবাদতের সুযোগ, গুনাহ মাফের সুযোগ। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের দ্বারা আল্লাহ পাক পিছনের জীবনের গুনাহগুলো মিটায়া দেন, ওয়ারফাউ বিহি দারাজাত, যে আমলের দ্বারা আল্লাহ পাক বান্দার মর্যাদাকে আরো বেশি বাড়ায়া দেন। জান্নাতের মধ্যে কি আছে? স্তর আছে। যে আমলের দ্বারা আল্লাহ সেই স্তর বাড়ায় দিবেন, পিছনের গুনাহ ক্ষমা করে দিবেন, এমন আমলকে আমি বলে দিব না? অলু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহ রাসূল, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদেরকে বলে দেন, আমরা এমন আমল জানতে চাই, করতে চাই যে আমল দ্বারা গুনাহ মাফ হবে, আখিরাতে মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল তখন বললেন ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কয় একটা বড় গুনাহ মাফের এবং মর্যাদা বৃদ্ধির আমল হইল মনে চায় না ওই অবস্থায়ও ভালোভাবে ওযু করা। সুবহানাল্লাহ। তাহলে এইটা আমরা একমাত্র কোন কালে পাই সুযোগটা? বলে শীতকালে বিশেষভাবে পাই। মনে চায় না ঠান্ডার কারণে হাত দিতে, তারপরেও যারা ইমানদার ফজরের সময় ঘুম থেকে ওইটা হাতটা খাপায়া বীর বাহাদুরের মতো সুবহানাল্লাহ, গোসল ফরজ হয়ে গেলে বাস গরম পানির ব্যবস্থা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে বাস ঝর্ণা সাইরা যেহেতু ফরজ গোসল করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। তাহলে মুমিনের এই যে আল্লাহর বিধানটা পালন করলো, মনে চাইতেছে না তারপরেও করলো, এইটা আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, আখিরাতে মর্যাদা বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অনেকে শীতকালে বাস কোনো মতে খামায়, দেখা যায় কোনোই ভিজে না, এটা শয়তানের ধোঁকা। আপনি এই হাদিসটাকে আমাদের দারুল দেওবন্দের শাইখুল হাদিস
আল্লামা সাঈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই হাদিসগুলো হচ্ছে কঠিন আমলকে সহজ করার একটা ফর্মুলা। যদি মুমিন মাথায় এটা রাখে, এই যে আমার মনে চাইতেছে না তারপর ওযু করতেছি, ইহতিসাবান ওয়া ঈমানান, আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় যখন ভালো করে একটা দোয়া দিবে, তখন কষ্ট সব গেছে গা, কারণ সে জানে এই কষ্টের দ্বারা আমার গুনাহ মাফ হইতেছে, আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করতেছে। করবো তো ইনশাআল্লাহ। অনেক আছে যারা দুর্বল ঈমান, অন্য সময় ফজরের নামাজ পড়ে, শীতকালে পড়ে না। শীত ঠান্ডা উঠুটি মনে করে উঠতে মনে চায় না, খাতা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে মনে চায়। এই যে মনে চাইতেছে না, এটাকে আপনি লাথি মাইরা আল্লাহকে খুশি করার জন্য যখন উঠে যাবেন, এটার দ্বারা আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে এবং মর্যাদা বৃদ্ধি করবে। 2 নাম্বার আল্লাহ রাসূল আর 2টা আমলের কথা বলেছেন, এটা বলে আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল বলতেছেন 2 নাম্বার, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, যেই আমল দ্বারা গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়, এরকম আরো একটা আমল আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে বেশি বেশি কাইত দেওয়া। সুবহানাল্লাহ। তো বেশি বেশি মসজিদে যাওয়া, যার আনাগোনা বেশি বেশি মসজিদে, এটার দ্বারা আল্লাহ পাক গুনাহ মাফ করেন আর তার দরজা মর্যাদা বৃদ্ধি করেন। তাইলে আমরা যারা শুধু সাপ্তাহিক মুসল্লি, আমরা এই আমল করতে পারলাম না, ছাড়লাম। অথচ 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করা ফরজ, না করলে গুনাহ হবে। এক এক নামাজের জন্য কত কত বছর জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহ পাক ভালো জানেন, যদি আল্লাহ ক্ষমা না করেন। পাশাপাশি আল্লাহ পাক আবার ফজিলত ঘোষণা করেছেন যে বেশি বেশি মসজিদে যাও, তাইলে এর দ্বারা গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। আরেকটা বলেছেন, ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, আরেকটা আমল হচ্ছে যার দ্বারা গুনাহ মাফ হয়, আখিরাতে মর্যাদা বৃদ্ধি পায়। এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। সুবহানাল্লাহ। এক নামাজ পড়ছে, পয়লা কাজে গেছে, কাজ করতেছে, একটু পর পর ঘড়ি তাকায় যে আরেক নামাজের রক্ত হয় কিনা, আরেক নামাজে যাওয়ার অপেক্ষা, ওইটার প্ল্যানিং। এইটার দ্বারাও আল্লাহ পাক এই পুরো সময় আপনার গুনাহ মাফ করতে থাকে আর মর্যাদা বৃদ্ধি করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই শীতকালে মনে না চাইলে ওযু করবো কে কে? ভালো করে ডইলা করবো। হাদিসে জানা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সময় দুইতো কোনি পর্যন্ত, শীতকালে বেশি করার জন্য এই পর্যন্ত দুইতো আল্লাহরা দেখাই দিবিয়া যে আল্লাহ ভালো করে দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীওয়ালা জজবা দান করেন। আমরা যারা কবরের জন্য সুন্নাত করি, তারা কবরের জন্য 4 রাকাত সুন্নাত করি।